হ্যালো এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো ডব্লিউবিজি এক্সামের জন্য আর 45 ডেজ বাকি আছে। এর মধ্যে কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে অনেকেরই অনেক প্রবলেম হচ্ছে, আমার কাছে মেসেজ আসছে। তো কোঅর্ডিনেট জিওমেট্রিতে ডব্লিউবিজিতে যত ইম্পর্টেন্ট কনসেপ্টস আছে, যত ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সবগুলো আমরা ডিসকাস করে নেবো উইথ প্রপার অ্যানালগে। আর কিভাবে ওটা মনে রাখা যায় প্রপারলি, যাতে আমরা কোশ্চেনে অ্যাপ্লাই করতে পারবো। আজকের লেকচারটা পুরো থিওরিটিক্যাল হবে, সমস্ত কনসেপ্টগুলো আমি বলে দেবো, যেইগুলো দিয়ে আমি আরেকটা সেশন আনবো, মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স ফ্রম স্ট্রেট লাইন। ওইখানে আমরা ওইগুলো অ্যাপ্লাই করে ডব্লিউবিজি ওরিয়েন্টেড কোশ্চেন্স গুলো সলভ করে নেবো। তার মানে পুরোপুরি থিওরি একদম ক্রিস্প কন্টেন্ট আমাদের রেডি হয়ে গেল, আমাদের কোশ্চেন প্র্যাকটিসও হয়ে গেল, ডব্লিউবিজি এর জন্য আমরা পুরোপুরি রেডি হয়ে গেল। ঠিক আছে, তো কি কি পাবি এই লেকচারে? এই লেকচারে পুরো কমপ্লিট চ্যাপ্টার হবে, একদম পুরো ওয়ান শটে হবে। অল ইম্পর্টেন্ট কনসেপ্টস তোদের কভার্ড হয়ে যাবে, অল ইম্পর্টেন্ট ফর্মুলা আছে সবগুলো ডিসকাস হয়ে যাবে। আর ডব্লিউবিজি রিলেভেন্ট যত টপিকস আছে, ডব্লিউবিজি তে আসার মতন যে টপিক গুলো আছে, সেই টপিক থেকে তোরা পুরোপুরি রেলিভেন্ট টপিকস গুলো আমরা ডিসকাস করে নেব। ঠিক আছে, দেখ একটা জিনিস আমি বলতে চাই, স্ট্রেট লাইন খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ ওয়েটেজ তো বেশি আছেই। ঠিক আছে, ওয়েটেজ হাই আছে। ঠিক আছে, ওয়েটেজ তো হাই আছে, তার সাথে সাথে এর যে কনসেপ্ট গুলো এটা ইউজ হবে সার্কেল, প্যারাবোলা, প্যারাবোলা সরি প্যারাবোলা, ইলিপস অ্যান্ড হাইপারবোলাতে। ঠিক আছে, তো আমরা এগুলো সবই কমপ্লিট করব ওয়ান বাই ওয়ান। আর তোরা যদি পুরো কোঅর্ডিনেট জিওমেট্রি যদি পুরো কমপ্লিট করে নিস, তাহলে এক্সপেক্ট করতে পারিস যে 20 to 25 মার্কস তোরা এখান থেকেই এক্সপেক্ট করতে পারিস। ঠিক আছে, 20 to 25 মার্কস, ইভেন এর থেকে বেশিও হতে পারে। ঠিক আছে, তো এই সিরিজের সাথে কানেক্টেড হয়ে যা, আর খুবই ভালোভাবে আমরা এইগুলো কমপ্লিট করব। ঠিক আছে, চল স্টার্ট করা যাক। লেটস স্টার্ট স্ট্রেট লাইন উইথ আ হাই জোস। ওকে, দেখ সবার প্রথমে যে ফর্মুলাটা সব থেকে প্রথমে আসে সেটা কি আছে আমাদের কাছে, না ডিস্টেন্স বিটুইন স্ট্রেট লাইন্স আছে, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস আছে। ঠিক আছে, কি কি আছে ধরে নে, একটা পয়েন্ট আছে এ কোন একটা স্ট্রেট লাইনের উপর, আর একটা পয়েন্ট আছে বি। এর কোঅর্ডিনেট কি আছে x1, y1 আছে, বি এর কোঅর্ডিনেট কি আছে x2, y2 আছে। ঠিক আছে, তাহলে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স যদি এ আর বি এর মধ্যে ডিস্টেন্স কিভাবে লিখি, এ বি। ঠিক আছে, তাহলে এ বিটা কি হয়ে যাবে, রুট আন্ডার এক্স কোঅর্ডিনেট যেটা আছে মানে x1, আর এখানে এক্স কোঅর্ডিনেট কি আছে x2, তাহলে x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। ঠিক আছে, জাস্ট এইটা তোদেরকে মনে রাখতে হবে। এবার তোদেরকে হয়তো এই রিলেটেড অনেক রকমের ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশনে ফাঁসাতে পারে। কিভাবে, যেমন এবিটা কি হবে, এবিটা সবসময় একটা পজিটিভ কোয়ান্টিটি হবে, তাহলে কোথাও যদি নেগেটিভ আসে তার মানে ওটা কি অ্যাকসেপ্টেড হবে না, কারণ ডিস্টেন্স কি, ডিস্টেন্স ইজ নেভার নেগেটিভ। তার মানে এই দুটো জিনিস মনে রাখবে, তাহলে যদি কোথাও যদি ইকুয়েশনে যদি নেগেটিভ চলে আসছে তার মানে ওটা ডিস্টেন্স হবে না, ওর ম্যাগনিটিউড ভ্যালুটা আমাদের নিতে হবে, সেটা কি হবে, এই নেগেটিভ পজিটিভ কোয়ান্টিটি হবে। আর রুট আন্ডারের ভিতরে আছে তার মানে অবভিয়াসলি এটা তো পজিটিভ হতেই হবে। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেছে ডিস্টেন্স ফর্মুলা, আমরা কমপ্লিট করে নিলাম বিটুইন টু পয়েন্টস। ঠিক আছে, নেক্সট এবার আমরা যাচ্ছি ইন্টারনাল ডিভিশন। ধরে নে কোনো একটা পয়েন্ট, দুটো পয়েন্ট আছে তোর কাছে এ আর বি। ঠিক আছে, এ আর বি আছে। ঠিক আছে, এদের মধ্যে বলে দিয়েছে কোনো একটা পয়েন্ট পি, পি বলে দিয়েছে আমাদেরকে যে এবি সেগমেন্টকে ল্যামডা ইস টু মিউ রেশিওতে ডিভাইড করছে। এর কোঅর্ডিনেট ধরে নে x1, y1 দেওয়া আছে, বি এর কোঅর্ডিনেট ধরে নে x2, y2 দেওয়া আছে। তাহলে এই যে পি এর কোঅর্ডিনেটটা কি হবে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে সিম্পলি একদম পুরো ব্যাপারটা ক্লিয়ার। তার মানে কি করবো আমি, দেখ ল্যামডা ইস টু মিউ বলেছে, তাহলে প্রথম রেশিওর প্রথম পার্টটাকে নিবি, ল্যামডাটাকে নিলি। এই ল্যামডার সময় কি করবি, এই যে কাছের যেটা আছে সেটাকে নে, এই ল্যামডার সঙ্গে দূরে যেটা আছে মানে কি বি কোঅর্ডিনেট আছে ওটার সঙ্গে মাল্টিপ্লাই করবি। তাহলে ল্যামডার সঙ্গে আমি কি করছি, বি এর এক্স কোঅর্ডিনেটটা মাল্টিপ্লাই করছি, তার মানে ল্যামডা ইন্টু x2। তার সঙ্গে সঙ্গে মিউ এর এই এক্স কোঅর্ডিনেটটা মাল্টিপ্লাই করবি, তার থেকে দূরে যেটা আছে মিউ ইন্টু x1 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস মিউ হয়ে গেল, কমা lambda into y2, lambda into y2 plus mu into y1 plus mu into y1 divided by lambda minus mu, lambda minus mu। এটা তোদের হয়ে গেছে কার পয়েন্ট, না এই যে পয়েন্ট যেটাকে
যেই পয়েন্টটা এই এ বি সেগমেন্টকে ল্যামডা ইস টু মিউ রেশিওতে ডিভাইড করছে। আর এটাকে অবভিয়াসলি ইন্টারনাল ডিভিশন কেন, কারণ পিটা দেখ এই এ বি লাইনের মাঝখানে আছে। এবার ধরে নে কোথাও তোকে বলে দিয়েছে যে পি পয়েন্টটা এ বি সেগমেন্টকে 3:5 রেশিওতে ডিভাইড করছে। তার মানে কি হবে, এই যে পি পয়েন্টটা দেখ 3:5, তার মানে এখান থেকে কি বুঝতে পারছি, এটা 3 ইউনিট হলে এটা 5 ইউনিট হবে, বা এটা 3 ইউনিটের মাল্টিপল হলে এটা 5 ইউনিটের মাল্টিপল হবে। তার মানে দেখ এই 3টা ছোট না 5টা ছোট, 3টা ছোট। তার মানে দেখ এ বি কে বলছে 3:5 রেশিও ডিভাইড করছে। তার মানে কি ল্যামডাটা হয়ে গেছে 3 আর মিউটা হয়ে গেছে 5। আর পিটা কার দিকে থাকবে, পিটা এর দিকে থাকবে, মানে এর ক্লোজ থাকবে। কারণ কি এ থেকে পি এর ডিস্টেন্সটা কি আছে, কম আছে। ঠিক আছে, একইভাবে যদি বলি এই যে পিটা এ বি সেগমেন্টকে 5:3 রেশিওতে ডিভাইড করছে, তার মানে এই পিটা কি তখন এরকম কোন একটা জায়গা হবে, তখন এই যে পিবি এটা 3 হবে, আর এই যে পি এ তখন এটা 5 হবে। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা যদি বলে এই পিটা বি এ কে ডিভাইড করছে, ঠিক আছে, বি এ কে ডিভাইড করছে, মানে এই বি এ কে ডিভাইড করছে কোন রেশিওতে, ধরে নে 5:8 রেশিওতে। তার মানে কি হবে, পিটা এই বি এর কাছে হবে, এটা 5 হয়ে যাবে, আর পি এটা 8 হয়ে যাবে। আশা করছি এটা ক্লিয়ার করতে আমি পারলাম। তার মানে সিম্পলি আমরা ইন্টারনাল ডিভিশনটা কিভাবে হয় বুঝে গেলাম। ওই পয়েন্টে যদি আমাকে ফাইন্ড আউট করতে বলে আমি এরকম ভাবে এই ফর্মুলা দিয়ে ফাইন্ড আউট করতে পারবো। আর এই ফর্মুলাটা কিভাবে আমরা মুখস্থ রাখবো সেটাও আমি বলে দিলাম। ঠিক আছে, তার মানে এই ফর্মুলাটা তোদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি কি হচ্ছে ফর্মুলা গুলোকে নাম্বারিং করে দিচ্ছে, 1 ফর্মুলা নাম্বার 1 হয়ে গেল এটা আমাদের। ঠিক আছে, ইভেন 1 না, ফর্মুলা নাম্বার এইটা আমাদের 1 হয়েছিল, তাহলে এটা আমাদের ফর্মুলা নাম্বার 2 হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের ফর্মুলা নাম্বার 2 হয়ে গেছে। কিসের না, ইন্টারনাল ডিভিশনের। এবার ঠিক একইভাবে আছে এক্সটার্নাল ডিভিশন। ধরে নে এক্সটার্নাল ডিভিশনে তোকে বলে দিয়েছে কোনো একটা পয়েন্ট, ধরে নে পি পয়েন্ট বলে দিয়েছে, ধরে নে এই স্ট্রেট লাইনটা কি আছে, এ বি আছে, বা এই এ বি হচ্ছে একটা লাইনের সেগমেন্ট আছে। এই পি পয়েন্টটা বলে দিয়েছে যে এ বি কে ধরে নে 7:8 বা ল্যামডা ইস টু মিউ। ঠিক আছে, তার মানে কি হচ্ছে যে এবি কে যদি বলে যে ল্যামডা ইস টু মিউ রেশিওতে ডিভাইড করছে, তার মানে পি এটা হয়ে গেছে ল্যামডা, আর এই যে পি বিটা হয়ে গেছে এটা মিউ। তবে আমি বলবো যে এটা কি রেশিওতে ডিভাইড করছে, ল্যামডা ইস টু মিউতে। ধরে নে এক্স এর কোঅর্ডিনেট x1, y1, আর বি এর কোঅর্ডিনেট x2, y2। ঠিক আছে, তারপর ল্যামডা ইস টু মিউতে ডিভাইড করছে। ঠিক আছে, তার মানে দেখ এই যে মিউটা, ঠিক আছে, এই মিউটা মাল্টিপ্লাই হবে এর সাথে, তাহলে মিউ ইন্টু x1, তারপরে কি আছে এই ল্যামডা আছে, এই ল্যামডাটা মাল্টিপ্লাই হবে বি এর সাথে। ঠিক আছে, তার মানে কি হয়ে যাবে, মাইনাস ল্যামডা ইন্টু x2 ডিভাইডেড বাই মিউ মাইনাস ল্যামডা। ঠিক আছে, এই যে এই কোঅর্ডিনেটটা আমি এখন ফাইন্ড আউট করছি। ঠিক আছে, তাহলে এই কোঅর্ডিনেটটা মিউটা কার সাথে মাল্টিপ্লাই হলো, এর সাথে, তার মানে মিউ ইন্টু y1 হয়ে যাবে ওয়াই কোঅর্ডিনেটের জন্য, ইন্টু মাইনাস ল্যামডা ইন্টু y2 হয়ে গেল, ডিভাইডেড বাই মিউ মাইনাস ল্যামডা হয়ে গেল। এটা আমাদের পয়েন্ট আমি পেয়ে গেলাম। বা এটাকে দেখ কেউ এরকমও ভাবতে পারে, ধরে নি এই পি পয়েন্টটা তো আমাকে বের করতে হবে না, আমি পি পয়েন্টটাকে একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি x, y ধরে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা বি পয়েন্টটা দেখ, এখন যদি আমি এটাকে যদি জয়েন করে দিই, তার মানে এই যে এ আর পি কি হয়ে গেল, একটা স্ট্রেট লাইন হয়ে গেল না, বা এ আর পি একটা নতুন নতুন একটা সেগমেন্ট হয়ে গেল স্ট্রেট লাইনের। আচ্ছা এ আর পি এর মধ্যে এই বিটা কি ইন্টারনালি কি এদেরকে ডিভাইড করছে না, তবে বি পয়েন্টটা তো আমি জানি x2, y2, এটাকে আমি ধরলাম x, y। আর এই যে এই পয়েন্টটা দেখ, এইটা যদি পুরোটা যদি ল্যামডা হয় আর এটা যদি মিউ হয়, তার মানে এই যে এই পার্টটা কি হয়ে যাবে, এই পার্টটা কি হয়ে যাবে, ল্যামডা মাইনাস মিউ হয়ে যাবে। আর এই পার্টটা কত দেওয়া ছিল, মিউ দেওয়া ছিল। তার মানে এখন বি পয়েন্টটা এপি কে ল্যামডা মাইনাস মিউ ইস টু মিউ রেশিওতে ডিভাইড করছে। তার মানে এটাকে তুই যদি এই ফর্মুলাটা না মনে রাখতে চাস, তুই হচ্ছে সিম্পলি এটাকে ইন্টারনাল ডিভিশনে ফর্ম করে তারপরে ওইখান থেকে এক্স ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে, কারণ বিটা কি একটা গিভেন পয়েন্ট, এটা তো দেওয়া আছে। তাহলে এইটা ইজ ইকুয়াল টু এটা আমাদের, মানে এরকম ভাবে এই ফর্মুলাতে যদি আমি ফেলি, তাহলে আমি অবভিয়াসলি এই পি পয়েন্টটা পেয়ে যাবো। বা তোরা এটা মনে রাখতে পারিস। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার করতে পারলাম। এক্সটার্নাল ডিভিশন আমাদের হয়ে গেল। ঠিক আছে, এই ফর্মুলাগুলো লার্ন করবি, মুখস্থ রাখবি, কোথাও চার্টে লিখে নিবি, যাতে স্ট্রেট লাইন নিয়ে আর কোনো অসুবিধা না থাকে। এরপরে আসছে কোঅর্ডিনেটস অফ সেন্ট্রয়েড। দেখ কোনো একটা ট্রায়াঙ্গেল ধরে নে এ বি সি আছে। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলে আমাদের সেন্ট্রয়েডকে ফাইন্ড আউট করতে বলছে। ঠিক আছে, সেন্ট্রয়েড মানে কি, সেন্ট্রয়েড মানে হচ্ছে এই যে যত মিডিয়ানস আছে, ধরে নে এ থেকে বিসি এর উপর আমি একটা মিডিয়ান ড্র করছি। আচ্ছা মিডিয়ান কি, যেই সেগমেন্টটা বিসি কে
বিসি কে বাইসেক্ট করবে, বিসি কে কি করবে না সেম রেশিওতে ডিভাইড করে দেবে, মানে এই অ্যাঙ্গেলটা মানে এই সাইডটা বিডি ইজ ইকুয়াল টু সিডি হবে। তার মানে এইটা কি বলতে পারি আমি, এটা ওদের মিড পয়েন্ট হবে। ঠিক আছে, এই একটা ঠিক একইভাবে বি থেকে একটা আমি মিডিয়ান ড্র করব এসি এর ওপর, এটা কি করবে এসি কে বাইসেক্ট করবে বা এসি কে সেম রেশিওতে ডিভাইড করবে, তার মানে এ ডি ধরে নিই এটাকে আমি ই দিলাম, এ ই ইজ ইকুয়াল টু সি হবে। ঠিক একইভাবে সি পয়েন্ট থেকে একটা মিডিয়ান আমি ড্র করব, সেটা কি করবে এই এ বি কে সেম রেশিওতে ডিভাইড করবে, ধরে নিই এটাকে আমি এফ পয়েন্ট বলে দিলাম। তার মানে আমি এখান থেকে বলতে পারি এ ইজ ইকুয়াল টু সিই, আর দেন কি বলতে পারি বিডি ইজ ইকুয়াল টু সিডি, আর একটা বলতে পারি এ এফ ইজ ইকুয়াল টু বিএফ। দেখ এটা কোনো কন্ডিশন নেই যে এই অ্যাঙ্গেলটাকে সবসময় 90 ডিগ্রি হতে হবে, না এরকম কোনো কন্ডিশন নেই। তুই দেখ এইখানে অ্যাঙ্গেলটা কি আছে, লেস দ্যান 90 ডিগ্রি আছে, এখানে অ্যাঙ্গেলটা কত আছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি আছে, তো 90 ডিগ্রি কন্ডিশন নয়, আমাকে খালি কি করতে হবে এটাকে এই যে লাইনটাকে আছে এটাকে ইকুয়ালি ডিভাইড করতে হবে। ঠিক আছে, মানে এটাকে মিড পয়েন্টে আমাকে রাখতে হবে। তার মানে সেন্ট্রয়েডটা কি হয়ে গেল, যদি ডেফিনেশন বলি তার মানে আমি বলতে পারি এটা কি আছে কনকারেন্সি, কনকারেন্সি অফ দা মিডিয়ানস, এইগুলোকে কি বলে মিডিয়ান বলে, অফ দা মিডিয়ানস। ঠিক আছে, তার মানে এইটাকে আমি জিজ্ঞেস করি এই পয়েন্টটা কি হবে, এই যে এই পয়েন্টটাকে বলা হচ্ছে সেন্ট্রয়েড। ঠিক আছে, বা এটাকে বলতে কনকারেন্সি বলতে পারিস বা ইন্টারসেকশন, ইন্টারসেকশন সেকশন অফ দ্য মিডিয়ানস। তার মানে এই পয়েন্টটা কি হচ্ছে এই তিনটে মিডিয়ানের ইন্টারসেক্টেড পয়েন্ট হচ্ছে, ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে। এই ইন্টারসেক্টিং পয়েন্টে কি হয়ে যাবে, ধরে নে এর কোঅর্ডিনেট আছে x1, y1, বি এর আছে x2, y2, আর সি এর আছে x3, y3। তাহলে সিম্পলি কি হয়ে যাবে এই যে এক্স কোঅর্ডিনেটস গুলো আছে ওটার সাম x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, আর যে y কোঅর্ডিনেটস আছে ওইটার সাম ডিভাইডেড বাই 3। কি মনে হচ্ছে যে এটাকে আমি এরকমও লিখতে পারি না, সামেশন অফ এক্স কোঅর্ডিনেট ডিভাইডেড বাই 3, সামেশন অফ ওয়াই কোঅর্ডিনেট ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এবার দেখ এখানে তিনটে পয়েন্টস আছে তাই জন্য এটা 3 হলো, বা এটাকে আমি বলতে এই তিনটে পয়েন্টের আমি অ্যাভারেজ করে নিলাম, দেখ x1 x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, যেমন ভাবে তোরা মনে রাখবি ওটা তোদের মনে রাখতে হবে। আর একটা সেন্ট্রয়েডের এই যে সেন্ট্রয়েড যে পয়েন্টটা যে পেলাম এর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে কি না এই সেন্ট্রয়েড সবসময় মিডিয়ানকে এই যে মিডিয়ানটা যে আছে এই মিডিয়ানকে 2:1 রেশিওতে ডিভাইড করে, 2:1 রেশিওতে ডিভাইড করে। এটা মনে রাখবি যে কোনো প্রবলেমে তোদের হচ্ছে ফাঁসিয়ে দিতে পারে। এবার ধরে নে তোকে বলছে এই ডি পয়েন্টটাকে ফাইন্ড আউট করতে হবে, কিভাবে ফাইন্ড আউট করবি, তুই তো পি পয়েন্টটা পেয়ে গেলি না, আচ্ছা ডি পয়েন্টে এবার কি হয়ে যাবে, ডি পয়েন্টে কি হয়ে যাবে একটা এক্সটার্নাল পয়েন্ট হয়ে যাবে, যেটা কি এই যে এপি লাইনকে 2+1 করলে কত হবে 3:1 রেশিওতে ডিভাইড করছে, এক্সটার্নাল ডিভিশনের ফর্মুলাটা লাগিয়ে তুই এই পয়েন্টটাও পেয়ে যাবি যদি জিজ্ঞেস করে। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। চল দ্য কোঅর্ডিনেটস অফ সার্কামসেন্টার। আচ্ছা সার্কামসেন্টার মানে কি, সার্কামসেন্টার মানে কি হচ্ছে যে ধরে নে একটা আমার কাছে ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলে এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর প্রত্যেকটা সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর, প্রত্যেকটা সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর, প্রত্যেকটা সাইডের এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর আছে না, প্রত্যেকটা লাইনের যে পারপেন্ডিকুলার বাইসেক্টর আছে, এই যে প্রত্যেকটা লাইনের যে পারপেন্ডিকুলার বাইসেক্টর আছে এইগুলোর কনকারেন্সি বা ইন্টারসেকশন, তার মানে এইটা এটা এটা কি হয়ে যাবে 90 ডিগ্রি হয়ে যাবে। এই যে এটাকে বলা হচ্ছে সার্কাম সেন্টার, এই যে পি পয়েন্টটাকে এটাকে বলা হচ্ছে সার্কাম সেন্টার। তার মানে সার্কাম সেন্টার অ্যাকচুয়ালি কি, সার্কাম সেন্টার হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অল দা 3 পারপেন্ডিকুলার বাইসেক্টরস অফ দ্য সাইডস অফ আ ট্রায়াঙ্গেল, ওটাই কি হচ্ছে সার্কাম সেন্টার হচ্ছে। এই সার্কাম সেন্টারের পয়েন্ট এবার কিভাবে ফাইন্ড আউট করবো, ধরেন এবিসি আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, এর কোঅর্ডিনেট বলে দিয়েছে x1, y1, বি এর কোঅর্ডিনেট বলে দিয়েছে x2, y2, সি এর কোঅর্ডিনেট বলে দিয়েছে x3, y3। এটার জন্য আমরা কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, একটা অনেক বড় ফর্মুলা আছে ওটা আমরা মনে রাখবো না। আমরা কিভাবে মনে রাখবো এটাকে দেখ, আচ্ছা এই লাইনটা এই দেখ এই বি আর সি এর কোঅর্ডিনেট দেওয়া আছে, আচ্ছা বি আর সি এর কোঅর্ডিনেট মানে কি দুটো লাইন দেওয়া আছে, দুটো পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্ট থেকে কি আমি এর যে স্ট্রেট লাইনের যে ইকুয়েশন হবে সেটা আমি লিখতে পারবো। এবার যে স্ট্রেট লাইনের ইকুয়েশন হলো সেখান থেকে আমি কি স্লোপটা বার করতে পারবো এম। এবার কি এই যে লাইনটা আছে, এবার যে এই লাইনটা আছে, এই যে লাইনটা আছে এই লাইনটার আমি হচ্ছে এখন ইকুয়েশন বার করতে পারবো কিভাবে, এই লাইনটা ইকুয়েশন বের করবো, এমটা যদি এটা হয় তার মানে কি এর পারপেন্ডিকুলার লাইনই তো এটা, তার মানে m1 ইন্টু
m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1, এই ফর্মুলা লাগে আমি এইটার স্লোপ বের করে নেবো। এইটার স্লোপ যখন আমি বের করে নিচ্ছি আর এটা x1, y1 দিয়ে পাস করছে, তাহলে আমি এটার ইকুয়েশন পেয়ে যাব। ঠিক একইভাবে আমি এই লাইনেরও ইকুয়েশন পেয়ে যাব। ব্যাস এই দুটোকে সলভ করে দিলে আমি এই পয়েন্টটা পেয়ে যাব, সার্কামসেন্টার। ঠিক আছে, তাহলে সার্কামসেন্টারটা আর কিছু নয়, অ্যাকচুয়ালি এই যে ট্রায়াঙ্গেলের অ্যারাউন্ড এইটা করে যে আমি সার্কেলটা পাবো এর অ্যারাউন্ডে, ওটাই অ্যাকচুয়ালি আমাদের কাছে হবে কি সার্কাম সার্কেল। এরকম ভাবে যে আমি পয়েন্টটা পাবো, আর এই পয়েন্টটা কি এই সার্কেলের সেন্টার, তাই জন্য এটাকে বলা হচ্ছে সার্কাম সেন্টার। আর একটা জিনিস, এই যে এই পার্টটা এর যে রেডিয়াস হবে এটাকে বলা হচ্ছে সার্কাম রেডিয়াস। তার মানে তুই এই পয়েন্টটা জানিস, তুই এই পয়েন্টটাও জানিস, তার মানে কি তুই এই যে সার্কেলের রেডিয়াসটাও ফাইন্ড আউট করতে পারবি ডিস্টেন্স ফর্মুলা দিয়ে। ঠিক আছে, দেখ সমস্ত মেন পয়েন্টস গুলো আমি বলে যাচ্ছি এখানে। এটা কি হবে পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে কি এটা তো হচ্ছে বি, এটা ধরনের ডি, বিডি আর সিডি কে তো ডিভাইড তো করছে, তার সাথে সাথে পারপেন্ডিকুলারলি ডিভাইড করছে। আর এই যে লাইনটা হবে এটা কোনোদিনও নেসেসারি নয় যে তোকে এই এ পয়েন্ট দিয়ে পাস করতে হবে। দেখ এটা বি পয়েন্ট দিয়ে পাস করেনি, এই পাশ দিয়ে পাস করেছে, এটা সি পয়েন্ট দিয়ে পাস করেনি, সি এর একটু ওই সাইড দিয়ে পাস করেছে। তার মানে এ বি সি তিনটে ভার্টেক্স থেকে যে পাস করতে হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, তার মানে আমি এর পুরো মেথডটা বলে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখ কোঅর্ডিনেটস অফ ইনসেন্টার। ধরে নি একটা পয়েন্ট, একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, এই এবিসি তে আমাকে বলছে ইনসেন্টারটা ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা তোরা আশা করছি জানিস এই যে এটা যদি এ পয়েন্ট হয় তার মানে এর অপোজিট সাইডটা কি হয়ে যাবে স্মল এ। এটা যদি সি পয়েন্ট হয় বা অ্যাঙ্গেলটা যদি সি হয় তার মানে এর অপোজিট সাইড কি হয়ে যাবে স্মল সি। এটা যদি বি পয়েন্ট হয় তাহলে এর অপোজিট সাইডটা কি হয়ে যাবে স্মল বি। ঠিক আছে, আচ্ছা ইন্টারনাল অ্যাঙ্গেল বা ইনসেন্টার মানে কি? ইনসেন্টার মানে কি হচ্ছে যে ইনসেন্টার ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অল দ্য অ্যাঙ্গেল বাইসেক্টরস। ধরেন এই যে অ্যাঙ্গেল বি আছে একে ইন্টারসেক্ট, একে আমি বাইসেক্ট করছি। ঠিক আছে, তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাচ্ছে, এটাকেও আমি বাইসেক্ট করছি, তার মানে কি হচ্ছে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল হচ্ছে, আমি এটাকেও বাইসেক্ট করছি, তার মানে কি হচ্ছে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হচ্ছে। এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অল দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টরস, ওটা কি হচ্ছে এই আমাদের ইনসেন্টার হচ্ছে। এবার এই পয়েন্টটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করব? দেখ এটার জন্য ডিরেক্ট ফর্মুলা তোরা মনে রাখতে পারিস কি না, প্রথমে নিবি এ পয়েন্টটা, এই এ ওয়ানটা ধরে নে x1, y1 আছে, বিটা ধরে নে x2, y2 আছে, এন্ড সিটা ধরে নে x3, y3 আছে। কিভাবে শুরু করবি? এই এ সাইডটা নিবি, এ সাইডের যে অপোজিটে যে কোঅর্ডিনেট আছে a ইন্টু x1, বি পয়েন্ট বি সাইডটা নিবি b ইন্টু x2, সি সাইডটা নিবি সি ইন্টু এটা প্লাসের সাথে প্লাস সি ইন্টু x3 ডিভাইডেড বাই এই যে সাইডস গুলোর সাম a প্লাস বি প্লাস সি। ঠিক একইভাবে এবার এটা নিলে এবার y কোঅর্ডিনেট a ইন্টু y1 প্লাস b ইন্টু y2 প্লাস c ইন্টু y3 ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি। এটা আমাদের হয়ে গেছে পয়েন্ট, এটাই আমাদের কি হচ্ছে ইনসেন্টারের পয়েন্ট হয়ে গেছে। এবার কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি ধরে নিই, এই যে ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর এটা অপোজিট সাইডকে সবসময় এই যে সাইডস আছে, দেখ এই যে অপোজিট সাইড, এটা অপোজিট সাইড হয়ে গেল, এর বাদে বাকি দুটো সাইড কি আছে সি আর বি আছে না, এই সিটাকে এখানে লিখবি বিটাকে এখানে লিখবি, সি ইস টু বি রেশিওতে ডিভাইড করে। তার মানে তুই এখন এই পয়েন্টটাও পেয়ে যাবি কি ইন্টারনাল ডিভিশন দিয়ে, তোর কাছে x2 y2 জানা আছে, x3 y3 জানা আছে, তুই এটাকে ইন্টারনাল ডিভিশন ফর্মুলা ইউজ করে দেখ সি ইস টু বি, তার মানে সি ইস টু বি তো রেশিও তুই জানিস, তার মানে ইন্টারনাল ডিভিশনের ফর্মুলা ইউজ করে তুই এই পয়েন্টটাও ফাইন্ড আউট করতে পারবি। ঠিক আছে, ঠিক একইভাবে তোরা বল এই যে বি থেকে যে ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর যাচ্ছে এটা এই সাইডকে কোন রেশিওতে ডিভাইড করছে? দেখ এইটা, এটা কি আছে এ আছে, এই পুরো সাইডটা কি আছে এ আছে, এই পুরো সাইডটা কি আছে সি, তাহলে সিটাকে এখানে লিখবি এটাকে এখানে লিখবি আর ইস টু, তার মানে এটা কোন রেশিওতে ডিভাইড করছে সি ইস টু এ তে। ঠিক একইভাবে তোরা বল এই সি থেকে যে ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর যাচ্ছে ওইটা এ বি কে কোন রেশিওতে ডিভাইড করছে? দেখ এই সাইডটা কি ছিল অ্যাকচুয়ালি বি ছিল আর এই সাইডটা কি ছিল অ্যাকচুয়ালি এ ছিল, তার মানে এটাকে এখানে লিখবি বিটাকে এখানে লিখবি এ ইস টু বি রেশিওতে ডিভাইড করছে। এবার যদি বলে এই যে এই পয়েন্টটা ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টরকে কোন রেশিওতে ডিভাইড করছে, তার মানে দেখ এই যে ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টরটা এটা কোন দুটো সাইডকে কন্টেন্ট করে আছে এই সাইডটা আর এই সাইডটা, তাহলে এই দুটো সাইডের সামেশন লিখবি, তাহলে বি প্লাস সি আর তারপরে কি এই যে অপোজিট সাইডটা আছে সেইটা এখানে লিখবি, বি প্লাস সি ইস টু এ রেশিওতে ডিভাইড করছে এই ইনসেন্টার পয়েন্টটা এই ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে, অ্যানালজিক্যালি ফর্মুলা যত কিছু আছে সব আমি বুঝিয়ে দিলাম, তোরা খালি এটাকে রিভাইজ করতে থাকবি। ঠিক আছে, নেক্সট কোঅর্ডিনেটস অফ অর্থোসেন্টার। কোঅর্ডিনেটস অফ অর্থোসেন্টার আমি কি করে বের করতে পারবো? দেখ কোঅর্ডিনেটস পয়েন্টটা কি যে এবিসি ধরে নে তিনটে পয়েন্টস আছে x1, y1,
x2, y2 অ্যান্ড x3, y3 আছে। এবার বলছে আমাকে অর্থ সেন্টার বার করতে হবে। অর্থ সেন্টার কি? অর্থ সেন্টার ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অল দ্য অল্টিটিউডস। তাহলে ধরে নে বি থেকে এর উপর আমি একটা অল্টিটিউড ড্র করলাম, ঠিক আছে? বি থেকে এর উপর আমি একটা অল্টিটিউড ড্র করলাম, এ থেকে এর উপর আমি একটা অল্টিটিউড ড্র করলাম, সি থেকে এর উপর আমি একটা অল্টিটিউড ড্র করলাম। তার মানে এই পয়েন্টগুলো কি হচ্ছে 90°, এটাও কি হচ্ছে 90°, এটাও কি হচ্ছে 90°। তার মানে এখন আমি এই পয়েন্টটা কি করে বের করতে হবে? দেখ এই যে এটার জন্য আমি মেথড মনে রাখবো। কি মেথড? ধরে নে এই যে সি পয়েন্টটা আছে আর বি পয়েন্টটা আছে, এখান থেকে কি তুই এর স্ট্রেট লাইনের ইকুয়েশন পেয়ে যাবি। আমি আরো দেখাবো যে স্ট্রেট লাইনের ইকুয়েশন গুলো কিভাবে ফাইন্ড আউট করবি, কিভাবে বের করবি, কিন্তু মনে রাখার জন্য এর যে ইকুয়েশনটা বের করে নিলি, তার মানে এখান থেকে তুই স্লোপটা বের করি বা এই দুটো পয়েন্ট দিয়ে তুই এটা তো স্লোপটা তো বের করতে পারবি। এবার দেখ এটার সঙ্গে কি এটা পারপেন্ডিকুলার আছে, তার মানে ধরে নে এর স্লোপটা আছে m2, ঠিক আছে? আর এর স্লোপটা তুই পেলি m1, তাহলে m1 ইন্টু m2 কি হয়? দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের জন্য -1 হয়। ইয়েস অর নো? স্লোপের মাল্টিপ্লিকেশন। এখান থেকে তুই m2 টা বার করতে পারবি না? -1/m1, তোর m1 তো নোন আছে, তাহলে এইটা তুই বার করে নিলি, মানে এই স্ট্রেট লাইনের তুই স্লোপটা বার করে নিলি। এবারে সেই স্ট্রেট লাইনে যখন তুই স্লোপটা বার করে নিচ্ছিস আর এটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে তুই জানিস, তার মানে এর তুই ইকুয়েশন পেয়ে যাবি, এর ইকুয়েশন পেয়ে যাবি। ঠিক একইভাবে তুই এরও ইকুয়েশন পেয়ে যাবি। এই লাইনটার প্রথমে স্লোপটা বার করলি, ওটার সঙ্গে m1 m2 -1 করলে এর স্লোপটা তুই পেয়ে যাচ্ছিস, আর ওইটা এই লাইন দিয়ে পাস করছে, তাহলে এরও ইকুয়েশন তুই ফাইন্ড আউট করতে পারবি। এবার এই দুটো ইকুয়েশনের যে ইন্টারসেকশন হবে সেটাই তো এই পয়েন্ট, তার মানে এই পয়েন্টটা এই দুটোর ইকুয়েশন মানে এই দুটোকে সলভ করলে তুই এই পয়েন্টটা পেয়ে যাবি। তার মানে দেখ এই অল্টিটিউডস গুলো সবসময় এই যে ভার্টাইসিস থেকে পাস করবে, কিন্তু তার মানে এটা নয় যে অল্টিটিউড গুলো এগুলোকে বাইসেক্ট করতে হবে, না এটা নয়, বাইসেক্ট করার কন্ডিশন নেই। এটাকে জাস্ট অল্টিটিউড হতে হবে, মানে কি এটাকে জাস্ট পারপেন্ডিকুলার হতে হবে, ঠিক আছে? আর পিকচার থেকেও আশা করছি ক্লিয়ার হচ্ছে যে এটা বাইসেক্টেড নয়, জাস্ট অল্টিটিউড আছে, মানে কি পারপেন্ডিকুলার একটা লাইন আছে যেটা ওই ভার্টাইসিস থেকে পাস করছে, ঠিক আছে? তাহলে এটা একটা মেথড হয়ে গেল, ঠিক আছে? তার মানে ফর্মুলা আমি কটা পেলাম এখন পর্যন্ত? এটা 3 হয়েছিল, এটা 4 হয়েছিল, এটা 5 হয়েছিল, আর মেথড আমি কটা কটা বললাম? দেখ এটা একটা মেথড বলেছিলাম, তার মানে এটা আমি কি দিচ্ছি? মেথড 1 দিচ্ছি, ঠিক আছে? এটাকে আমি মেথড 2 দিচ্ছি, মেথড 2 দিচ্ছি, ঠিক আছে? এবার দেখ এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল কি হবে? ধরে নে এ বি সি একটা ট্রায়াঙ্গেল আছে, এর এরিয়া বার করতে দেবে তোকে x1, y1, x2, y2 আর x3, y3, ঠিক আছে? এর এরিয়া বার করতে দিচ্ছে। তাহলে এরিয়া কিভাবে বের করবি? সিম্পলি লিখবি হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ প্রথম যে কোঅর্ডিনেট আছে লিখে দিবি x1, y1, সাথে একটা 1 অ্যাড করে দিবি, x2, y2, সাথে একটা 1 অ্যাড করে দিবি, x3, y3, সাথে একটা 1 অ্যাড করে দিবি। ব্যাস এইটার ডিটারমিনেন্ট তোকে ফাইন্ড আউট করতে হবে, ব্যাস সিম্পলি এটাই খালি। এটা হয়ে গেছে আমার এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC, ঠিক আছে? এই এরিয়াটা তোকে এইভাবে ডিটারমিনেন্ট সলভ করে, তারপর ডিটারমিনেন্ট তো সলভ করতে জানিস, এটাকে সলভ করলে কি হবে? হাফ ইন্টু x1 টাকে কনস্ট্যান্ট রেখে x1 টাকে কনস্ট্যান্ট রাখলাম, y2 মাইনাস y3 হয়ে গেল, মাইনাস y1 আসবে ফর্মুলাতেই, x2 মাইনাস x3 হয়ে গেল, তারপরে প্লাস 1 আসবে, কি হয়ে যাবে? x2 y3 মাইনাস x3 y2, ঠিক আছে? আর যে এই যে পয়েন্টস গুলো যখন লিখছিস x1 y1 x2 y2 x3 y3, এটা কি হবে? সাইক্লিক অর্ডারেই লিখবি, সাইক্লিক অর্ডারেই লিখবি, ঠিক আছে? সাইক্লিক অর্ডারেই লিখবি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আশা করছি এটা আমি ক্লিয়ার করতে পারলাম। x1 y1 x2 y2 x3 y3, ঠিক আছে? ব্যাস এইটা লার্ন করলে তোদের হয়ে যাবে সব। আর এটা ম্যাগনিটিউড কেন নিলাম? কারণ এরিয়া কি হয় সবসময় পজিটিভ হয়, তার মানে কোনো ইকুয়েশনে যদি নেগেটিভ আসে তাহলে ওটার কি নিতে হবে? মড ভ্যালু নিতে হবে, ঠিক আছে? পজিটিভ করার জন্য, ঠিক আছে? ওকে, কোলিনিয়ারিটি অফ পয়েন্টস, দেখ ধরে নি এই যে এ তিনটে পয়েন্টস ধরে দেওয়া আছে, বি সি, এই তিনটে পয়েন্টস কোলিনিয়ার আছে, তার মানে কি? ধরে নি এ পয়েন্টের কোঅর্ডিনেট আছে x1, y1, বি পয়েন্টের আছে ধরে নি x2, y2, সি পয়েন্টের আছে ধরে নি x3, y3। তার মানে এ বি সি তিনটে যদি কোলিনিয়ার হয়, তার মানে এই যে এবি পয়েন্ট, এবি সেগমেন্ট দিয়ে যদি দুটো পয়েন্ট আছে, তাহলে এবি এর স্লোপ কি হয়ে যাবে? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটা স্লোপ হয়ে গেল। আচ্ছা বিসি এর স্লোপ কি হয়ে যাবে? y3
মানে y কোঅর্ডিনেটের ডিফারেন্স y3 মাইনাস y2 ডিভাইডেড বাই x3 মাইনাস x2। আচ্ছা দেখ, এই AB আর BC এটা তো সেম লাইনেরই তো সেগমেন্ট না, তার মানে কি এই দুটো স্লোপ কি হবে, ইকুয়াল হবে। তার মানে এই কন্ডিশনটা যদি হোল্ড করে যায় তাহলে আমি বলবো এই তিনটে পয়েন্টস কোলিনিয়ার আছে। কিংবা তোরা আরেকটা জিনিস করতে পারিস, আচ্ছা দেখ এই তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার থাকে তার মানে এই তিনটে পয়েন্ট দিয়ে কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে, কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে যদি এরা যদি কোলিনিয়ার থাকে, মানে একটা লাইনের উপরেই লাই করে, কোনোদিনও ফর্ম করা যাবে না। যদি একটা পয়েন্ট যদি সরে যায় অন্য কোনো লাইনে চলে আসে তাহলে আমি ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো, কিন্তু তিনটে পয়েন্ট যেহেতু একটাই লাইনে আছে তাহলে কোনোদিনও ট্রায়াঙ্গেল আমি ফর্ম করতে পারবো না। তার মানে কি এই যে ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা আমি বের করলাম এটা তাহলে কি হয়ে যাবে, তখন জিরো হয়ে যাবে না। তার মানে এইটাকে যে আমি এখন যদি কপি করে নিই একটু, এক সেকেন্ড, এটাকে আমি যদি কপি করে নিই, কপি করে যদি আমি এখানে যদি আমি পেস্ট করে দিই, তার মানে কি এই যে আছে এই যে ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা এখন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে সিম্পলি আমি বলতে পারি এই যে এইগুলো সব সরিয়ে দিয়ে এই যে হাফ বল কিংবা এই যে মডুলাস যেটা দিয়েছে এটা পজিটিভ কোয়ান্টিটি বের করার জন্য, এগুলো তো সব ঠিক আছে। তার মানে অ্যাকচুয়াল মেন রোলটা কি এটার আছে। তার মানে এই কোয়ান্টিটিটা যদি জিরো হয়ে যায়, এই কোয়ান্টিটি যদি জিরো হয়ে যায় তাহলে আমি বলবো এই তিনটে পয়েন্টস কোলিনিয়ার আছে। দেখ এটা যদি জিরো হয়ে যায় তার মানে কোলিনিয়ারিটির কন্ডিশন কি, এইটা তোর কোলিনিয়ারিটির কন্ডিশন। ঠিক আছে, তার মানে কত নম্বর ফর্মুলা এটা, মেথড 2 হয়েছিল। আর এরিয়াটা হচ্ছে কত নম্বর ফর্মুলা, এক সেকেন্ড, এটা ফর্মুলা 5 হয়েছিল, এটা ফর্মুলা নাম্বার 6 হচ্ছে, এটা ফর্মুলা নাম্বার 7 হচ্ছে কন্ডিশন ফর কোলিনিয়ারিটি। ঠিক আছে, চল লোকাস অফ আ পয়েন্ট। ঠিক আছে, লোকাস অফ আ পয়েন্ট কি, দেখ দেখ লোকাস কি, লোকাস হচ্ছে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে, কোনো একটা মানে কোনো একটা পয়েন্ট, কোনো একটা মুভিং পয়েন্ট আছে ধরে নে, ঠিক আছে, ওই মুভিং পয়েন্টটাকে যদি আমি ট্রেস করি তাহলে যে কার্ভ পাওয়া যাবে ওইটার ইকুয়েশন আমি লোকাস দিয়ে ফাইন্ড আউট করতে পারি। এই মুভিং পয়েন্টটাকে আমি ধরে নেবো এইচ কমা কে। ঠিক আছে, এবার ওইটা দিয়ে কি হবে, একটা ম্যাথামেটিক্যাল কন্ডিশন দেওয়া থাকবে। এই ম্যাথামেটিক্যাল কন্ডিশন ইউজ করে আমি হচ্ছে ওই ম্যাথামেটিক্যাল কন্ডিশনটাকে ভালোভাবে ফর্ম করে নিলাম। তারপরে কি করব, এই যে এইচ কমা কে দিয়ে এই যে ম্যাথামেটিক্যাল কন্ডিশনটা যেটা হোল্ড করছে সেটার সাথে আমি করব, করে যে ভ্যারিয়েবল গুলো আছে সেটার সাথে আমি ম্যানিপুলেট করে যে ভ্যারিয়েবলস গুলো আছে ওটাকে আমি কি করব, রিডিউস করব এই এইচ কমা কে ইউজ করে। তারপরে সিম্পলি এইচ কমা কে কে আমি সিম্পলি এক্স কমা ওয়াই তে আমি ট্রান্সফর্ম করে দেবো। একটা এক্সাম্পল নিয়ে নিই, ধরে নি একটা আমার কাছে রড আছে। ঠিক আছে, এই রডের এটা ধরে নি এক্স কমা জিরো আছে, এটা ধরে নি সরি এক্স কমা জিরো নয়, ধরে নি এটা হচ্ছে এ কমা জিরো আছে, এটা ধরে নি জিরো কমা বি আছে। এবার বলছে এই রডের লেন্থটা কি আছে, এল আছে। এবার বলছে এই রডটা সবসময় স্লিপ করে যাচ্ছে, তার মানে একবার এখানে আসবে, একবার এরকম ভাবে আসবে, তাই না, স্লিপ করতে থাকলে তো এরকম ভাবেই আসবে। তার মানে কি ওর এই পয়েন্ট গুলো কি হচ্ছে, চেঞ্জ হতে থাকছে, এই পয়েন্ট গুলো কি হচ্ছে, চেঞ্জ হতে থাকছে। তার মানে প্রথমে ছিল এ কমা জিরো, তারপরে কি, তার মানে এ আর বিটা কি আছে, ভ্যারিয়েবল আছে, যেটা আমি এখানে বললাম এই যে ভ্যারিয়েবল আমি পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এ আর বি আমি ভ্যারিয়েবল পেয়ে গেলাম। এবার এ আর বি দিয়ে আমাকে বলে দেওয়া আছে একটা ম্যাথমেটিক্যাল কন্ডিশন বানাতে হবে। দেখ ম্যাথমেটিক্যাল কন্ডিশন কি, এর যে লেন্থ এল বলে দিয়েছে, তার মানে কি ডিস্টেন্স ফর্মুলা আমি ইউজ করছি, এ মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস বি এর হোল স্কোয়ার। তার মানে কি আছে, এটা রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এল হবে। হ্যাঁ কি না, ইয়েস অর নো। এবার ধরে নে তোকে বলছে যে একটা হচ্ছে বলছে যে এই মিড পয়েন্টের এই যে মিড পয়েন্ট আছে, প্রত্যেকবার তো স্ট্রেট লাইনটা চেঞ্জ করবে, তার মানে মিড পয়েন্টের কি কোঅর্ডিনেট চেঞ্জ হতে থাকবে। তাহলে বলছে মিড পয়েন্টের লোকাস বের করতে হবে, তাই মিড পয়েন্টে আমি লোকাস কি ধরে নিচ্ছি, এইচ কমা কে ধরে নিচ্ছি। আচ্ছা এইচ কমা কে মানে কি, এটা তো এর মিড পয়েন্ট, তার মানে 1:1 রেশিও ডিভাইড করছে, তাহলে 1 into এটা তার মানে অ্যাকচুয়ালি কত আসছে, a/2 b/2। ব্যাস, এই যে ভ্যারিয়েবল গুলো এসছে এই ভ্যারিয়েবলকে আমাকে এইচ কমা এ একা লিখতে হবে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু a/2 পেলাম, কে ইজ ইকুয়াল টু b/2 পেলাম, তাহলে a ইজ ইকুয়াল টু 2h পেলাম, b ইজ ইকুয়াল টু 2k পেলাম। আর এইখান থেকে তো আমার ম্যাথমেটিক্যাল কন্ডিশন আছে, ব্যাস ম্যাথমেটিক্যাল কন্ডিশন আমি পুট করে দিচ্ছি, তাহলে এটা কত হচ্ছে, 2h এর হোল স্কোয়ার প্লাস 2k এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a। তার মানে কি আসছে, 4h স্কোয়ার প্লাস 4k স্কোয়ার ইজ ইকুয়াল টু l স্কোয়ার। আর কথায় কথায় আমি একটা বলে রাখি, এটা WBJE এর ওয়ান অফ দা মোস্ট ফেমাস কোশ্চেন বা WBJE এর একটা PYQ। ঠিক আছে, কনসেপ্টের সাথে সাথে আমরা কোশ্চেনও সলভ করে নিলাম। ঠিক আছে, আর এটা হয়ে গেছে কি আমাদের লোকাস বা লোকাসের ইকুয়েশন।
এই কার্ভটাই এই পয়েন্টটা ট্রেস করছে। চলো এবার সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেখান থেকে কোশ্চেন সব থেকে বেশি আসে সেটা হয়ে গেছে ইকুয়েশন অফ লাইন্স ইন ভেরিয়াস ফর্মস। এইখানে আমরা ভেরিয়াস ফর্মসে ইকুয়েশন অফ লাইন আমরা পড়বো। প্রথমে কি আছে, 2 পয়েন্ট ফর্ম আছে। দেখ আচ্ছা আমি প্রথমে একটু আগে বলে দিই যে আশা করছি তোরা জেনারেল ইকুয়েশন জানিস। জেনারেল ইকুয়েশন জানিস তো সবাই? কোথায় লেখা যায় বলতো, কোথায় লেখা যায়? একটা আমি একটু বলে দিই। দেখ তোরা জানিস জেনারেল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশনটা কি? জেনারেল ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন কি হয়? এটা কি হয়, একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন হয়, মানে এক্স আর ওয়াই এর পাওয়ার কি থাকে, 1 থাকে। এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি যদি ওয়াইটাকে যদি সেপারেট আউট করি, তার মানে আমি বি দিয়ে ডিভাইড করছি, এ বাই বি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস সি বাই বি, দিস ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি। এই যে মাইনাস এ বাই বি এটাকে বলা হচ্ছে স্লোপ। দেখ স্লোপটা আবার কি একটু ভালোভাবে বুঝে নি, স্লোপটা আমি বলে দিই। ধরে নে কোনো একটা স্ট্রেট লাইন আছে, তার মানে এই স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটা স্লোপ। তার মানে দেখ এই যদি একটা স্ট্রেট লাইন থাকে, তার মানে এইটার পজিটিভ এক্স অ্যাক্সিস কোনটা, এইটা, এইটার সাথে যে স্ট্রেট লাইনটা করছে এটা হবে আমার, এটা হবে কি আমার অ্যাঙ্গেল, ঠিক আছে। আর স্লোপটা কি হয়ে যাবে, স্লোপটা হবে এম ইজ ইকুয়াল টু ট্যান আলফা। এটা কি হয়ে গেছে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, তাহলে ওটা কি হয়ে গেল ট্যান আলফা। সবসময় পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথেই নেবো, তার মানে আলফার যে রেঞ্জটা হবে এটা অনেক ফেমাস কোশ্চেন, 0 থেকে পাই এর মধ্যে হবে, ঠিক আছে, 0 থেকে পাই এর মধ্যে। ক্লিয়ার? ওকে ওকে। তাহলে এইটা কি হয়ে যাচ্ছে, এক্স এর কোএফিসিয়েন্টে হয়ে যাচ্ছে স্লোপ, আর এই মাইনাস সি বাই বিটা এটা হয়ে যাচ্ছে ইন্টারসেপ্ট। দেখ এই যে স্ট্রেট লাইনটা এটা কি হচ্ছে, এটা তো স্লোপ হয়ে গেছে, মানে এটা কি এম, এম ইজ ইকুয়াল টু ট্যান আলফা, ট্যান আলফা ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস বল মাইনাস এ বাই বি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তার সাথে সাথে এই যে মাইনাস সি বাই বিটা কি হচ্ছে, এই যে ওয়াই অ্যাক্সিস কে যেই পয়েন্টে কাট করছে এটা কি 0, মাইনাস সি বাই বি হচ্ছে, ঠিক আছে। এই তাহলে এই যে লেন্থটা এটা কত হয়ে যাবে, সি বাই মাইনাস সি বাই বি ওর মডিউলাস, কারণ লেন্থ তো সবসময় পজিটিভ হয় না। তাহলে এটা জেনারেল ইকুয়েশনটা আমি বুঝিয়ে দিই। এরপরে ভেরিয়াস ফর্মসে আমাকে ট্রান্সফর্ম করতে হবে। ধরে নে তাও আছে যে একটা, ধরে নে আমাকে দেওয়া আছে আর স্ট্রেট লাইনটা এরকম আছে, এই যে এক্স অ্যাক্সিস কে ধরে নে এ কমা 0 তে কাট করছে, ওয়াই অ্যাক্সিস কে 0 কমা বি তে কাট করছে। তার মানে এর যে ইকুয়েশন হবে সেটা কি হয়ে যাবে, এক্স বাই এক্স ইন্টারসেপ্ট মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই ওয়াই ইন্টারসেপ্ট মানে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। যদি এরকম ভাবে যদি থাকে স্ট্রেট লাইনটা ধরে নে, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস এ কমা 0 হয়ে যাবে। তার মানে এক্স বাই মাইনাস এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। যদি এরকম ভাবে থাকে তাহলে ধরে নে এই পয়েন্টটা 0 কমা মাইনাস বি হয়ে যাচ্ছে, তার মানে এক্স বাই মাইনাস এ প্লাস ওয়াই বাই মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু কোনো লেন্থ নয়, এটা পুরো কোঅর্ডিনেটটাই নিতে হবে। ধরুন এরকম ভাবে আছে, তার মানে এই পয়েন্টে কি হচ্ছে, দেখ এখন এক্স এর যে ইন্টারসেপ্ট তখন এই রয়েছে, কিন্তু প্লাস ওয়াই বাই এটা কি হয়ে যাচ্ছে মাইনাস বি ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। দেখ তারপরে আছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। ধরে না আমার কাছে দেওয়া আছে স্লোপটা দেওয়া আছে এম, ঠিক আছে, আর ইন্টারসেপ্টটা দেওয়া আছে ধরে নি এক্স, ঠিক আছে। ধরে নি এরকম, তার মানে স্লোপ আমি কি জানি, এটা ধরে আলফা আছে, তার মানে স্লোপ আমার কাছে বলা আছে ট্যান আলফার ভ্যালু একটা দেওয়া আছে আমার কাছে, ঠিক আছে। আর এর যে ইন্টারসেপ্ট মানে কি এই যে ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে বা ওয়াই অ্যাক্সিস কে যেই পয়েন্টে কাট করছে সেটা, সেটা আমাকে দেওয়া আছে, ঠিক আছে। আর এইটা কিন্তু কোনো লেন্থ নয়, এটা একটা কোঅর্ডিনেট, ঠিক আছে। তার মানে ওর যেটা ইকুয়েশনটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি হয়ে যাবে, যেখানে এমটা তোর জানা, সিটাও তোর জানা, আর সিটা উইথ সাইন লিখতে হবে। যদি সিটা যদি এরকম থাকতো তাহলে আমি নেগেটিভের সাথে লিখতাম, ঠিক আছে। তার মানে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম হয়ে গেল। তারপর হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। এই সরি আমি ইন্টারসেপ্ট ফর্মটা এখানে করিয়ে দিয়েছি, ঠিক আছে, সরি আমি ইন্টারসেপ্ট ফর্মটা এখানে করিয়ে দিয়েছি। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারসেপ্ট ফর্ম। দেখ এক্স অ্যাক্সিসও ইন্টারসেপ্ট হচ্ছে, ওয়াই অ্যাক্সিসও ইন্টারসেপ্ট হচ্ছে, এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট, ঠিক আছে। আচ্ছা 2 পয়েন্টস ফর্ম যদি থাকে ধরে নে, তাহলে 2 পয়েন্টস ফর্মটাকে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। ধরে নে একটা পয়েন্টস আছে x1 কমা y1, একটা পয়েন্টস আছে x2 কমা y2, ঠিক আছে। এবার এই পয়েন্ট দিয়ে যদি তোকে বলে যে হচ্ছে ইকুয়েশন ফর্ম করতে হবে, তাহলে ধরে নে কোনো একটা পয়েন্ট এর মধ্যে র্যান্ডম একটা ধরে নে এক্স কমা ওয়াই আছে, ঠিক আছে। তার মানে দেখ এটা কি হয়ে যাবে, যে কোনো একটা পয়েন্ট নে, তাহলে ওর সঙ্গে স্লোপটা নে ওয়াই মাইনাস, বা সব থেকে ভালো দেখ কি করতে পারিস, যে এক্স কমা ওয়াই আছে, প্রথমে লিখবি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু, এই স্লোপটা এই লাইনের স্লোপ কি হয়ে যাবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এর স্লোপটা কি হয়ে যাবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান,
ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটাই তোর স্লোপ হবে না, দুটো পয়েন্ট যদি থাকে। তার মানে এটা স্লোপটা লিখে নিলে ইনটু এক্সটা তো হচ্ছে আমি ভ্যারিয়েবল পয়েন্ট ধরেছিলাম x মাইনাস x1। তার মানে দেখ x1 টা নোন আছে, y1 টাও নোন আছে, আর m টা কি আমি এই দুটো পয়েন্ট থেকে স্লোপ বের করে নিলাম। তার মানে x আর y টা ভ্যারিয়েবল আছে, এখান থেকে তুই স্ট্রেট লাইন ইকুয়েশনটা বের করতে পারবি। আরেকটা যেটা আছে নর্মাল ফর্ম, নর্মাল ফর্মটা কেমন হয়, ধরে নে এরকম একটা স্ট্রেট লাইন আছে, আমাকে পিটা বলে দিয়েছে, এটা একটা নর্মাল, এই যে ডিস্টেন্স, ঠিক আছে, এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করছে, তাহলে আমি বলবো এর যে নর্মাল ফর্মের যে ইকুয়েশন হবে এক্স কস আলফা, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি হবে। যদি স্ট্রেট লাইনটা যদি এরকম থাকতো তবুও আমরা কি করতাম, এই একটা পি আমি নর্মাল আগে ড্র করতাম, এই পিটা তোর কাছে গিভেন থাকবে, এইটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করছে মানে আলফা অ্যাঙ্গেলটাকেই আমি ধরবো। এইটা আলফা অ্যাঙ্গেলটা হতে পারে মানে একটু বড় অ্যাঙ্গেল হতে পারে ট্যান আলফা, ঠিক আছে, তার সাইন আলফা কস আলফা ওরকম অনুযায়ী ওর সাইনটা নিয়ে নেবে, হ্যাঁ কি না, তার আলফাটা সবসময় পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, এইখানেও যদি আমি করি তাহলে এইটা তো হচ্ছে তোর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হয়ে গেল, আর এটা সবসময় পজিটিভ হবে, কারণ এটা বুঝতেই পারছি এটা তো পজিটিভ হবে, ঠিক আছে, আর যে অ্যাঙ্গেলটা হবে সেটা আলফাটা এখন এই অ্যাঙ্গেলটা হবে, মানে পজিটিভ স্ট্রেট লাইনের সাথেই অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে, আশা করছি ক্লিয়ার করতে পারলাম। তার মানে আমি চারটে ফর্ম আমি পড়ে নিলাম, ঠিক আছে। তাহলে কটা ফর্মুলা হয়েছিল আমাদের কাছে, সাতটা, সাতটা ফর্মুলা হয়েছিল, আর কিছু না, সাতটা হয়েছিল, এখান থেকে আমি আটটা, এটা কত, নটা, এটা কত, 10টা, এটা কত, 11টা, ঠিক আছে। নেক্সট আসছে অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্স, ধরে নে অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্স দেওয়া আছে থিটা। আচ্ছা, এটা এই দুটো যদি স্ট্রেট লাইন, এটা ধরে নে L1 আছে আর এটা ধরে নে L2 আছে, ধরে নে L1 এর জেনারেল ইকুয়েশন বলা আছে x প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, আর এটা ধরে নে আর এটা a1 আর এটা b1, এটাকে c1 ধরে নে, এটাকে ধরে নে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0 আছে। এই দুটো অ্যাঙ্গেলের মধ্য, এই দুটো স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল বলতে বলেছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বলতে বলেছে, বা অ্যাঙ্গেল বিটুইন দ্য টু স্ট্রেট লাইন্স বলতে বলেছে, তাহলে ওটা কি হয়ে যাবে, অ্যাঙ্গেল বিটুইন দ্য টু স্ট্রেট লাইন্স হয় tan থিটা 1, তার tan থিটা 1 ইজ ইকুয়াল টু ধরে নে L1 এর যে স্লোপটা আছে ওটা ধরে নে m1 আছে, L2 এর যে স্লোপটা আছে ওটা ধরে নে m2 আছে, তার মানে m1 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এর যে হচ্ছে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এক্স এর সাথে ওইটার tan হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে m1, সরি m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, ঠিক আছে, এটা হয়ে গেছে আমাদের tan থিটা 1। তাহলে এখান থেকে তুই থিটা 1টা বের করতে পারবি, tan ইনভার্স অফ m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 এর মডিউলাস, ঠিক আছে। আচ্ছা দেখ, এইটা যেমন এইটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দিস টু লাইন্স, এটাও তো এইটা এইটা যদি এল হয়, এটা যদি L2 হয়, তার মানে এই লাইনে আর এই লাইনের মাঝখানে এটাও তো একটা অ্যাঙ্গেল হচ্ছে, তার মানে এই অ্যাঙ্গেলটা দেখ 90 ডিগ্রি থেকে ছোট হবে, তার মানে এই অ্যাঙ্গেলটাকে আমি বলতে পারি অ্যাকিউট অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটাকে আমি বলতে পারি অবটিউজ অ্যাঙ্গেল, ইয়েস অর নো। তাহলে আমি এখান থেকে অ্যাকিউট হবে না অবটিউজ হবে আমি কি করে বের করব, আমি মডটা দিয়েছি, তার মানে কি সবসময় আমরা অ্যাকিউট পাবো। এবার এই মডটার সঙ্গে যদি পাই মাইনাস, আচ্ছা দেখ এইটা তো একটা স্ট্রেট লাইন আছে, তার মানে এই থিটা 1 প্লাস থিটা 2, এই যে থিটা 1 প্লাস থিটা 2 করলে কি পাবো 180 ডিগ্রি পাবো না, হ্যাঁ কি না, তাই এক্ষেত্রে তুই থিটা 1টা পেয়ে গেলি আর এই মড ভ্যালুটা পেলি, তার মানে কি এটা অবভিয়াসলি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। এবার ওইখান থেকে তুই পাই মাইনাস করে দিবি, ধরে নে এই অ্যাঙ্গেলটা এক্স ধরে নে, তাহলে পাই মাইনাস এক্স করে দিবি, তাহলে তুই কি পেয়ে যাবি, তার আবার ট্যান নিয়ে নিবি, তার আবার ট্যান নিয়ে নিবি, ঠিক আছে, বা ট্যান অফ পাই মাইনাস এক্স করে দিলি, তাহলে তুই এই থিটা বা ট্যান থিটা 2টা পেয়ে যাবি, নেগেটিভের সাথে পেয়ে যাবি। বা তুই থিটা 2 বের করতে চাস, তাই থিটা 2 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস থিটা 1 হয়ে যাবে, মানে পাই মাইনাস থিটা 1 হয়ে যাবে। তার মানে এই ফর্মুলাটা তো মনে রাখতে হবে অ্যাকিউট অ্যাঙ্গেলটা বার করার জন্য, অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস, এটা মডুলাস কেন নিলাম, যাতে এটা সবসময় পজিটিভ আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত নম্বর ফর্মুলা হচ্ছে 11, এটা কত নম্বর ফর্মুলা, এটা 12 নম্বর ফর্মুলা, ঠিক আছে। নেক্সট আছে কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ আ পয়েন্ট ফ্রম আ লাইন, ধরে নেই ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা আমার লাইনের ইকুয়েশন, এই পয়েন্টটা ধরে নিয়ে আমার কাছে দেওয়া আছে আলফা কমা বিটা, তার মানে এই পয়েন্টে যদি আমি এখন এই ডিস্টেন্সটা যদি আমাকে ফাইন্ড আউট করতে বলে, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ধরে নে মড পি, এটা কত হয়ে যাবে, সিম্পলি আলফা কমা বিটাকে এই এক্স আর ওয়াই এর জায়গায় বসিয়ে দিই, তাহলে এ আলফা
প্লাস বি বিটা প্লাস সি ডিভাইডেড বাই রুট আন্ডার দিবি এই যে এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ারের সাম দিয়ে দিবি, এর মড ভ্যালু দিয়ে দিবি। কারণ কি এটা নেগেটিভ পজিটিভ যা কিছু আসতে পারে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি বসাচ্ছে না, এই এক্স আর ওয়াই এর জায়গায় আমি আলফা আর বিটা বসাচ্ছে, তার নেগেটিভ পজিটিভ যাই আসতে পারে, কিন্তু আমরা নেবো কি মড ভ্যালুটা নেবো। কারণ কি এটা একটা অবভিয়াসলি লেন্থ, একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তার মানে এই ফর্মুলা তোরা মনে রাখতে হবে। তার মানে কত নম্বর? 12, এটা 13 নম্বর ফর্মুলা। বেশি মনে রাখতে অসুবিধাও হবে না, আর যারা রিভিশন করছিস তাদের জন্য তো আরো ভালো। ঠিক আছে, আচ্ছা, ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন্স, ধরে নে এই যে লাইনের ইকুয়েশন আছে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 আছে, আর এই লাইনটা ধরে নে a2x প্লাস b2y প্লাস c2 আছে। আচ্ছা দেখ আরেকটা জিনিস, যখন লাইন দুটো যখন প্যারালাল হচ্ছে, এইখানে একটু বলে দিই আমি, ধরে নে এই যে m1 আমি বলছি কি এই দুটো লাইন, এই যে এই দুটো লাইন, এই যে দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল থিটা 1, আচ্ছা যখন পারপেন্ডিকুলার হচ্ছে তাহলে দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল কি হচ্ছে? 90 ডিগ্রি। তারপর tan 90 ডিগ্রি মানে কি? ইনফিনিটি না। tan এই যে থিটা 1টা এখন কি হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। তার tan 90 মানে ইনফিনিটি, তার মানে এখানে আমার 0 চাই। তাহলে দেখ তাহলে m1 এটা যদি 0 হয় তাহলে এটা যদি 1 থাকে তাহলে এটাকে -1 হতে হবে। তাহলে আমি বলতে পারি m1 ইন্টু m2 -1 হতে হবে কি? যখন পারপেন্ডিকুলার লাইন্স থাকবে, ঠিক আছে, পারপেন্ডিকুলার লাইন্স থাকবে, ঠিক আছে। আর প্যারালাল কখন হবে? ধরে নি এইটা আর এইটা এই দুটোই প্যারালাল আছে, তার মানে কি tan 0টা 0 হবে, তার মানে m1 ইজ ইকুয়াল টু m2 হতে হবে, m1 ইজ ইকুয়াল টু m2 হতে হবে। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম আশা করছি। ওকে, ঠিক আছে, এবার ধরে নি প্যারালাল লাইন্স আছে, তার মানে এই কোএফিসিয়েন্ট তো ইকুয়াল হবে না, a1 b1 টা, ঠিক আছে। আচ্ছা, c2 টা ডিফারেন্ট হবে, তার মানে কি হয়ে যাবে? এদের মধ্যবর্তী যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হবে ওটা ধরে নে d, তাহলে d ইজ ইকুয়াল টু মড অফ c1 প্রথমটা ইন্টারসেপ্ট মাইনাস c2 ডিভাইডেড বাই রুট আন্ডার a1 আর b1 টু ইকুয়াল আছে, তার মানে a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। এটাও তোরা এইখান থেকেই ডিরাইভ করতে পারিস, কোনো প্রবলেম নেই, কিন্তু তবুও একটু আমি বলে দিই, ঠিক আছে। চল, আচ্ছা, ব্যাস এই পর্যন্ত হয়ে গেল আমাদের। নেক্সট আমাদের আছে ফুট অফ পারপেন্ডিকুলার ফ্রম আ পয়েন্ট টু আ লাইন। ধরে নে পয়েন্টটা দেওয়া আছে আলফা কমা বিটা, এর ফুট অফ পারপেন্ডিকুলার, ফুট অফ পারপেন্ডিকুলার মানে কি? ওর থেকে যদি আমি একটা যদি পারপেন্ডিকুলার ড্র করি, ওইটা এই লাইনটাকে, এই লাইনটা ধরে নে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আছে, এই লাইনটাকে পারপেন্ডিকুলারলি যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ওটাকে আমি ধরেছি এক্স কমা ওয়াই। তাহলে কি করব? তার মানে আমি লিখবো প্রথমে দেখ এই এক্স আর ওয়াইটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, তাই না? এক্স আর ওয়াইটা ভ্যারিয়েবল আছে, তার মানে এক্স মাইনাস এর এক্স কোঅর্ডিনেট এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা ইজ ইকুয়াল টু সামথিং আসবে। আচ্ছা, এক্স মাইনাস আলফা এর যে নিচে যে ডিনোমিনেটরে বসবে সেটা এক্স এর কোএফিসিয়েন্ট বসিয়ে দিবি এ, ওয়াই মাইনাস বিটা ওয়াই এর কোএফিসিয়েন্ট বসিয়ে দিবি বি, তারপর লিখবি মাইনাস, তারপর আলফা কমা বিটাকে এই এই স্ট্রেট লাইনে পুট করে দিবি এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে কিন্তু রুট হবে না, এটা মাইন্ডে রাখিস। তার মানে এটা আমাদের আরেকটা ফর্মুলা হয়ে গেল। আর এইখান থেকে তুই দেখ এইটার সঙ্গে এইটা একবার ইকুয়াল করবি, এই পুরো কোয়ান্টিটি তো নোন, এ আর বি তো তুই জানিস, এ আর বি তো তুই জানিস কোএফিসিয়েন্ট দেওয়া থাকবে। আচ্ছা, আলফা আর বিটাও তুই জানিস, তার মানে এই কোয়ান্টিটি পুরো নোন। একবার এই দুটোকে ইকুয়েশন নিবি, একবার এই দুটোকে ইকুয়েশন নিবি, বিও জানিস, বিটাও জানিস, আলফাও জানিস, এও জানিস, তাহলে একবার এক্সটা বের করে নিবি, একবার ওয়াইটা বের করে নিবি, হ্যাঁ কিনা? তার মানে কত নম্বর ফর্মুলা হচ্ছে এটা? এটা হয়েছিল 13, এটা হয়ে গেছে 14, এটা হয়ে গেছে 15, ঠিক আছে। এবার যদি বলে ইমেজ অফ আ পয়েন্ট ইন আ লাইন, দেখ এইটা যে মুখস্থ করতে পারবি সেটা সে সবই করতে পারবি। কেন বলছি শোন, কারণ দেখ এটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানেই বসিয়ে নিচ্ছি। ধরে নে আমাকে বলছে এই যে একটা পয়েন্ট আছে আলফা কমা বিটা, এর ইমেজ পয়েন্ট বার করতে হবে এই লাইনের রেসপেক্ট, এই লাইনটা ধরে নে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আছে। এবার এর ইমেজ পয়েন্টটা কি হবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ধরে নে এর ইমেজ পয়েন্ট আমি বলছি এক্স কমা ওয়াই হবে, তাহলে ঠিক একইভাবেই করবি, এই এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা তার কোএফিসিয়েন্ট গুলো খালি এখানে খালি -2টা অ্যাড করে দিবি। কারণ দেখ অবভিয়াসলি বুঝতে পারছিস এটা 1, মানে তখন হচ্ছে এইটা খালি আমি বের করছি, এই ফুট অফ পারপেন্ডিকুলার বের করছিলাম, এবার তার সঙ্গে আরো ডিস্টেন্স বাড়িয়ে নিলাম। আর দেখ ইমেজ পয়েন্ট মানে কি, এইটার ইমেজ যদি এইটা হয় তার মানে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা কি হবে? ইকুয়াল হবে। কি? ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য মিরর ইজ ইকুয়াল টু ডিস্টেন্স অফ দ্য ইমেজ ফ্রম দ্য মিরর, হ্যাঁ কিনা? তার মানে এই ফর্মুলাতে খালি 2 বসে যাবে। তার মানে এটা কত নম্বর ফর্মুলা হচ্ছে? ফর্মুলা নাম্বার 16 হচ্ছে, ঠিক আছে। নেক্সট,
ইকুয়েশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টরস। ইকুয়েশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টরস কি হবে, ধরে নিই এই একটা লাইন আছে L1, এই একটা লাইন আছে L2, এটাকে ধরে নিই a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 আছে। L2 টা ধরে নিই কি আছে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0 আছে। এদের মধ্যে ধরে নে অ্যাঙ্গেল বাইসেক্টর চেয়েছে, এদের মধ্যে অ্যাঙ্গেল আছে থিটা, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল বাইসেক্টর ধরে নে এরকম ভাবে যাবে। এবার এই অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশন কি হবে, দেখ এই পয়েন্ট থেকে এর উপর যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিস আর এর উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিস, এই দুটো কি হবে, ইকুয়াল হবে। বুঝতে পারছিস কেন ইকুয়াল হবে, দেখ অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কি, এই অ্যাঙ্গেল কি আছে, ইকুয়াল আছে। এটা কি আছে, কমন সাইড আছে, ইয়েস অর নো, এটা কি আছে, কমন সাইড আছে। আর এটা কি আছে, এটা 90 ডিগ্রি আছে, তার মানে কি আছে RHS হয়ে যাচ্ছে, তার মানে এটা সর্বসম হয়ে যাচ্ছে বা কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে, তার মানে এইটা আর এইটাও ইকুয়াল হবে। তার মানে এই ডিস্টেন্সটা আমি কি করে বার করবো, ধরে নিই এটার পয়েন্ট ধরে নিই x, y আছে বা x1, y1 আছে, ঠিক আছে। তার মানে দেখ আমি কি করব, এর উপর লাইনটা একবার বসাবো, তার মানে ধরে নিই x1, y1 আছে, ঠিক আছে। এটা b1y আছে, ঠিক আছে, এটা b1y আছে প্লাস c1 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে x1, y1 কে আমি এর উপর বসিয়ে দিলাম। এই পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করার আমি ফর্মুলা আগেই বলেছি, a1 ইন্টু x1 প্লাস b1 ইন্টু y1 টা বসাবো প্লাস c1 ডিভাইডেড বাই রুট আন্ডার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার এর মড, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এখানে x1, y1 আছে, এই লাইনের উপর আমাকে বসাতে হবে, তাহলে কি হয়ে যাবে a2 ইন্টু x2 প্লাস b2 ইন্টু y2 প্লাস c2 ডিভাইডেড বাই রুট আন্ডার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার এর মডিউলাস বসাবো। তার মানে কি, এই দুটোকে ইকুয়েট করতে হবে, তার মানে কি মডিউলাস ওপেন করতে হবে, a1x প্লাস b1 y1 plus c1 divided by root under a1 square plus b1 square, আর এটা কি হয়ে যাবে a2 into x2 plus b2 y2 plus c2 divided by root under a square plus b square, কিন্তু মডুলাসটা ওপেন করেছে তার মানে প্লাস মাইনাস আসবে, আর a1 square plus b1 square এটা তো কেটেই, সরি না এটা কাটবে না, কারণ কি এটা a1 square plus b1 square, এটা a2 square plus b2 square, তার মানে এটা হয়ে গেছে আমাদের ইকুয়েশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টরস। তার মানে দুটো ইকুয়েশন হবে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, কোনটা কখন হবে, আচ্ছা দেখ এইটার অ্যাঙ্গেল আমি বলছি থিটা, আচ্ছা এইটাও তো থিটা না, এটাও তো একটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, তাহলে এটার যে ইকুয়েশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টর হবে সেটারও একটা ইকুয়েশন পাবো, তার মানে দুটো অ্যাঙ্গেল বাইসেক্টরস আমি পাচ্ছি। এবার কোনটা প্লাসের সাথে হবে কোনটা মাইনাস সাথে, এটা দুটো কমন জিনিস থাকে, ঠিক আছে। দেখ যখন দেখবি এই লাইনটা তো বের করলি, যে কোনো একটা প্লাসের সাথেই ধর কি ইকুয়েশনটা নিয়ে নিলি, পেয়ে গেলি ইকুয়েশনটা, ওটার সাথে যে কোনো একটা লাইন, এই লাইনের স্লোপ তো তুই জানিস, এমটা তো জানিস, তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন্স তুই বের করতে পারবি। এটা যদি লেস দেন 45 ডিগ্রি হয় বা ট্যান থিটা যদি লেস দেন 1 হয়, তাহলে বুঝে যাবি কি এটা লেস দেন 1, এটাও তাহলে লেস দেন 1 হয়ে যাবে, তার মানে কি আলটিমেটলি এটা লেস দেন 90 ডিগ্রি হবে, তাহলে এটা কি হয়ে যাবে অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর হয়ে যাবে। আর এটা যদি দেখিস যে গ্রেটার দেন 1 আসছে ট্যান থিটাটা, তাহলে বুঝে যাবি এটা কি হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা থিটা যদি দেখি যে ট্যান থিটা গ্রেটার দেন 1 আসছে, তাহলে এটা বুঝে যাবে কি এটা অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর আসছে, ঠিক আছে। তার ফর্মুলা তো এটাই, একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে ওপেন হবে, ঠিক আছে। আচ্ছা, তার সাথে সাথে দেখ একটা থাকে যে ইকুয়েশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টর কন্টেনিং দিস পয়েন্ট, ধরে নি একটা পয়েন্ট আলফা কমা বিটা বলে দিয়েছে, আমাকে ওই বাইসেক্টরটা বল যেটা এই পয়েন্টটা কন্টেন করছে। দেখ এই পয়েন্টটা কি, এই স্ট্রেট লাইনটা মানে এই বাইসেক্টরটা কন্টেন করছে, হ্যাঁ কি না, কারণ এইটা বাইসেক্টরে কি এইখানে তো পয়েন্ট আসছে না, তার মানে এই বাইসেক্টরটা কন্টেন করছে, এই বাইসেক্টরটা কন্টেন করছে, ইয়েস অর নো। তার মানে দেখ কিছু করবি না, এই যে আলফা কমা বিটাটা আছে, এই আলফা কমা বিটাটা আছে, এইটাকে একবার এই স্ট্রেট লাইনে ইকুয়েশনে পুট করবি, একবার এই স্ট্রেট লাইনে ইকুয়েশনে পুট করবি, তার মানে কি তুই একটা ভ্যালু পাবি, ওই দুটোকে মাল্টিপ্লাই করবি, ওই দুটোকে মাল্টিপ্লাই করার পর যদি পজিটিভ আসে, তার মানে এই যে পজিটিভের সাথেই তুই ইকুয়েশনটা নিবি, তবেই তুই এই অ্যাঙ্গেল বাইসেক্টরটা পাবি কন্টেনিং দিস পয়েন্ট। আর যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভ সাইনের সাথে নিবি, তারপরে তুই ওই স্ট্রেট লাইনটা পেয়ে যাবি যেটা এই পয়েন্টকে কন্টেন করছে। তবে দুটো কেস আর মনে রাখাও ইজি আছে। লাস্ট কোশ্চেন, ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। ধরে নে একটা দুটো স্ট্রেট লাইন আছে L1 আর L2, এই দুটো স্ট্রেট লাইনে ইন্টারসেকশন দিয়ে যে কোনো যদি হচ্ছে লাইন পাস করে, যে কোনো লাইন সেটা কি হবে এই L1 আর L2 দিয়ে যে একটা ফ্যামিলি তৈরি করা হবে, ওই ফ্যামিলিরই একটা স্ট্রেট লাইন হবে। আর ওই যে স্ট্রেট লাইনের জেনারেল ফর্মুলা কি হবে, L1 প্লাস ল্যামডা টাইমস L2 ইজ ইকুয়াল টু 0।
ব্যাস এটা মনে রাখতে হবে খালি, ঠিক আছে। তো আমরা পুরোপুরি কমপ্লিট করে নিলাম, পুরো স্ট্রেট লাইন সমস্ত ফর্মুলা গুলো সবকিছু আমরা দেখে নিলাম। কতগুলো ফর্মুলা হয়েছে? 15, 16, এটা 17, দেন তারপরে কি আছে, এটা 18। ব্যাস, এই পর্যন্ত আমাদের স্ট্রেট লাইন পুরোপুরি কমপ্লিটেড হলো। আশা করছি তোরা সবকিছু বুঝতে পেরেছিস। জাস্ট খালি এইটা, যদি পিডিএফটা যদি পেতে চাস তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাস, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাস, ওইখানে আমি দিয়ে দেবো। সেকেন্ডলি আরেকটা জিনিস, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করা ইম্পর্টেন্ট আছে, যত কিছু আপডেট তোরা এখানেই পেয়ে যাবি। ব্যাস, সেশনটা এই পর্যন্ত রাখছি। পুরোপুরি স্ট্রেট লাইন থেকে এই যে ফর্মুলাগুলো রিভিশন করবি, যা যা বললাম ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো বললাম সেইগুলো ভালোভাবে তোরা সবসময় রিভাইজ করতে থাকবি। আর নেক্সট সেশন যেটা হবে, নেক্সট সেশনে আমি এই স্ট্রেট লাইন উপরে, এই স্ট্রেট লাইনের উপরেই ডব্লিউবিজেইতে মোস্ট এক্সপেক্টেড যে যে কোশ্চেন্স আসতে পারে, ডব্লিউবিজেইতে এমইকিউ মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স যেগুলো আসতে পারে সেইগুলো আমরা সলভ করব। এই কনসেপ্ট থেকেই সলভ হবে, আর এইখান থেকেই সমস্ত কোশ্চেন্স আসবে তোদের। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, বাই বাই।